ময়মনসিং যে কষ্ট আমার দিছে ওর থেকে আমার মৃত্যু ভালো হইতো। আর এই তেলে আমার যে কি ফোনটা কাজ করছে এই কথা কইলে আর বাবু শেষ নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা, শুরুতেই মানে আপনারা যদি জিজ্ঞেস করি যে আপনার যে শারীরিকভাবে যে অসুস্থ ছিলেন ৩.৫ বছর, হ্যাঁ ৩.৫ বছর, ৩.৫ বছর। হ্যাঁ এই ৩.৫ ৩.৫ বছরে আপনি কি করছেন? আপনার শারীরিক সুস্থতার জন্য বা কোথায় গেছেন দয়া করে যদি একটু বলতেন। আমি প্রথম যখন আমার পায়ে হাঁটুর নিচে ব্যথা হইলো, হুম, হুম। ব্যথায় আমি কোনোভাবে বসতে পারি না, শুয়ে থাকতে পারি না। আচ্ছা। পরে আমি ঢাকা ডাক্তার দেখাইলাম পঙ্গুতে। পঙ্গুতে ডাক্তার হ্যাঁ, দেখালেন। দেখানোর পর এখন আমি ৩.৫ মাস থাকলাম। ওই মানে পঙ্গুতে হাসপাতালে ভর্তি ছিলেন? ভর্তি ছিলাম। ৩.৫ মাস ভর্তি ৩.৫ ছিলেন। মাস আচ্ছা। ভর্তি থাকার পরে আমার ব্যথা আর কোনোভাবে কমে না। এ তো মানে উনারা কি কোনো এক্স-রে বা এরকম? এক্সা করছে, আমার পুরা বডি এক্সা করছে। হ্যাঁ, হ্যাঁ। এক্সা করলে কি হবো কিন্তু আমার ব্যথা কমে না। আচ্ছা। বড় বেশি দামে বড়ি দিছে, খাইছি, ব্যথা আরো বেশি। আর তীব্র। তো আঙ্কেল আপনি ঢাকাতে থাকা অবস্থায় পরে ঢাকাতে আপনার ৩ মাস ছিলেন, তাই না? হ্যাঁ ৩.৫ মাসের মতো ছিলাম। ৩.৫ মাসের মতো ছিলেন। থাকার পরে যখন আমার পরিবর্তন না হইলো, হুম, হুম। তখন আমার পরিবার বুদ্ধি করে আমার ময়মনসিং নিয়ে এলো। ময়মনসিংহে আসলেন। হ্যাঁ, ময়মনসিং নিয়ে আমার পরীক্ষা-টরীক্ষা কইরা এখানে আমি ৪.৫ মাস থাকলাম। আচ্ছা, এই যে ময়মনসিংহে আপনি ৪.৫ মাস থাকলেন। ৪.৫ মাস থাকার পরে আমারে কারেন্টের শর্ট দিছে। মানে কারেন্টের শর্ট বলতে থেরাপি? থেরাপি দিছে। শুধু থেরাপি ব্যথা নিয়ন্ত্রণের জন্য থেরাপি? ব্যথা নিয়ন্ত্রণের জন্য। তাও ব্যথা আমার কোনোভাবে কমে না। আচ্ছা, এই যে আপনাদের যে বললেন থেরাপি দিছে, কারেন্টের শর্ট দিছে, হ্যাঁ, তখন আপনার কেমন লাগতো? যখন কারেন্টের শর্ট দিছে তখন আমি ভাবলাম দুনিয়াতেই আছি না মারা গেছি আমি নিজেও খাইনি। নিজে বলতে পারেন। না নিজেও মানে আমি এই যে থাকলো আমার কাছে বলে আমি ইহকালে নাই ওহকালেও নাই। ভালো। আমি আশ্চর্য হয়ে গেলাম গা। আচ্ছা, তো এরা করার পরে আমার কোনোভাবে তাও ব্যথা কমে না। ব্যথা কমে না। না কোনোভাবে ব্যথা কমে না। কোনোভাবে ব্যথা না কমার পরে তখন আমার বড় ছেলে ঢাকা চাকরি করে। হুম। পরে সে আমার একটা পরামর্শ দিল। আচ্ছা। বলে তোমারে তাহলে কই নিমু বাইরে নিমু। এখন মানে আমার দেশের বাইরে? হ্যাঁ দেশের বাইরে। তখন ভাবলাম আমার আর্থিক অবস্থা দুর্বল। হ্যাঁ, আমি দেশের বাইরে যাওয়ার মতো তো আমার কোনো পরিবেশ নাই। পরিবেশ। টাকা পয়সা বেশি লাগবো। হুম, তখন পোলা আমার নিয়ে এলো শেরপুর। আচ্ছা। আইনা বলে একটা পরামর্শ করি। তারপরে আমার ছেলে ঢাকা থেকে আমার বললো, বাবা তোমার নাকি আমি একটা ওষুধ পাঠাতেছি। পরে আমি কইলাম ওষুধ তোরা কে নাকি? কইলে বেতার নাকি? আমি না ওষুধ আমি আর খামু না। প্রয়োজন পড়ে আমি মরে যাবো কথা আমি ওষুধ আর খামু না। আমার জীবনে মেলা ইনজেকশন দিছে, মেলা ব্যথা ওষুধ খাই আমার কমে নাই। বলল না এটা বাবা মালিশ করানো লাগবো। হুম, তাই মালিশ করানো লাগলে তাহলে ওটা খাওয়ানি যা, হুম। মালিশ দিও নি যা। দেওনি যা। তে আমি নিয়ে আইলাম। ওই আচ্ছা, ছেলে পাঠাই দিল, মালিশ করলাম। আচ্ছা। মালিশ করার পরে আস্তে যেমন আগের থেকে আমার কাছে ঠেকতেছে একটু কমে ভাবে গেতেছে। হুম, হুম। এইভাবে এটা কয়দিনের মধ্যে? মানে এটা ৩ দিন বা ৪ দিনের মধ্যে। হ্যাঁ, মানে কম হ্যাঁ, ভাব লাগতেছে একটু আরকি। কম ভাব লাগতেছে। তখন ভাবলাম ওষুধ তো বালাই হবো। তখন পোলারে ফোন দিলাম। আচ্ছা। বাবা এটা বোতল কই পাওয়া যায়? বলে হুম, এটা আমি পাইছি। তোমার আমি পরে কইরো হুম। তুমি এটা ব্যবহার করতে থাকো। করতে থাকো। আমি ৬-৭ দিন ব্যবহার করার পরে মোটামুটি পায়ের অবস্থা আমার ভালো। আচ্ছা। তখন যখন ১০-১৫ দিন গেছে হুম, তখন কোমরের ব্যথা একটু করে কমতাছে। আচ্ছা। হুম। এইভাবে যখন ১০ থেকে ১২ দিন গেল তখন আমি একলাই উঠতে পারি, একলাই বইতে পারি। করে দিল। আমি যেন ১৭-১৮ দিন গেছে তখন আমার কাছে ঠেকতেছে আগের জীবন আমার ফিরে আইতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ লক্ষ শুকরিয়া। আমার যে আগে আমি অবিবাহিত থাকতে আমার যে শক্তিটা ছিল হুম, হুম, হুম। ওই পুরা শক্তি আমার ফিরে আইছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি একলাই চলাফেরা করি, একলাই ব্যবসা-বাণিজ্য করি। আমার অন্য মানুষজন আহে আমি পোলার মোবাইল নম্বর দেই। বলে ওই তেল তোমরা নিয়ে ব্যবহার করো কি হয়েছে ব্যথা থাকে। আল্লাহ। বন জমি ৭০ কাঠা জমি বেশি ৮৫,০০০ টাকা কাটা। হুম, হুম, আমার পাশে যে পুকুরটা দেখতেছেন হুম, হুম। এই বালু ফন্দ তুলে আমি বেশি চিকিৎসা করছি। আচ্ছা, আচ্ছা। আমার কোনো ফল আহে নাই। আর এই তেলে আমার যে কি ফন্দ কাজ করছে এই কথা কইলে আর বাবু শেষ নাই। আল্লাহ রান্না করে বাঁচাইয়া হোক। হুম, হুম, আরো ১০ জনের চিকিৎসা করেন। আমি মনে করি এই একটা বোতল যদি ১০,০০০ টাকা করে আমার কাছে নিত, হুম, 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 আমি মালিশ করে যদি ভালো হয়ে গেতাম হুম, হুম। তাও আমি ভাবতাম আমি তৃপ্তি পাইতাম। তৃপ্তি পাইতেন। কারণ আমার তো চিকিৎসা করা হয় নাই। হুম, সব হুম। ভুল চিকিৎসা করছে। আচ্ছা। ময়মনসিং যে কষ্ট আমার দিছে ওর থেকে আমার মৃত্যু ভালো হইতো। শুনতেই পারলেন সেই কাঙ্ক্ষিত মানুষটির তার লাইফের গল্প। ৪ মাস, ৩.৫ মাস উনি কি করছে না করছে উনি কিন্তু উনার নিজের মুখ থেকেই বলল। তো মহান আল্লাহ তাআলা এই প্রকৃতিতেই সকল রোগের সমাধান কিন্তু দিয়েছে। আমাদের এই বসিরহাট ৬৫+ প্রাকৃতিক গাছ-গাছড়া এবং ফুল-ফল দ্বারা তৈরি। ব্যথা নিরাময়ের জন্য অত্যন্ত কার্যকরী। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।